প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই আকর্ষণ আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আজ আমরা এমন এক গন্তব্যে যেখানে শহরের নির্জনতা হারিয়ে গিয়েছে। আমাদের পা পড়েছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানের এক নির্জন চরে। এই দ্বীপটি যেন এক আড়ালে থাকা স্বর্গ, চারিদিকে নীল আকাশ আর অবারিত জলের বিস্তার। মাঝে মাঝে ভেসে আসে বাতাসের ছন্দ আর পাখিদের গান। এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে গেছে। এই নির্জন দ্বীপে আসা যেন নিজের কাছেই ফিরে আসা। শহরের কোলাহল আর জীবনের ক্লান্তির ভার নিয়ে যখন পথ হারাই, তখনই এমন একটা জায়গার প্রয়োজন হয়। এখানে নেই কোনো নিয়ম, নেই কোনো বাধা, শুধু আমি, প্রকৃতি আর এক নির্জন নীরবতা। আমাদের গন্তব্য আসলে ব্রহ্মপুত্রের একদম শুরু, যেখানে বাংলাদেশে যেখান থেকে ইন্টার করেছে, দই খাওয়ার চর, সাহেবের আলগা চর। ইউটিউবে কিংবা আরো বিভিন্ন জনের কাছে যেটা শুনলাম, দেখতে খুবই চমৎকার। আশা করছি তেমনই দেখবো। আমরা রৌমারী ঘাটে আসলাম কুড়িগ্রামের। এখান থেকে আমরা বোটে করে এখন যাব হচ্ছে দই খাওয়ার চর। নামটা খুব ইন্টারেস্টিং, আমি জানি না কেন এই নামটা করা হয়েছে। আমার সাথে আছে চৌপাল ভাই, ওল্ড ট্রাস্টেড বাডিস। সো আমরা একসাথে বেশ কয়েকটা ক্যাম্পিং ট্যুর করছি, সামনে আরও কিছু করার প্ল্যান আছে। তো আমি খুব এক্সাইটেড আরও বেশি। আর এই চরে জানি না আসলে কী আছে, খাবার দাবার আছে কি নাই তাও জানি না, কিছুই জানি না আসলে। যেটা মিস করবো, এখানে আমার চরে অনেক পাখি আছে। আনফর্চুনেটলি পাখিগুলো বোধ হয় শুট করতে পারবো না, বাট ইটস ওকে। ব্রহ্মপুত্র নদীটা ইটসেলফ অনেক বিউটিফুল, আর এই পাশে প্রচুর চর, প্রচুর। অসম্ভব সুন্দর একটা চরে আসছি। অসম্ভব সুন্দর বলতে অসম্ভব সুন্দর চরটা। অমিত ভাই, আচ্ছা এই জায়গাটার নাম কি, চরের নাম কি? চরের নাম লোহাগড় চর, আবুলিপুর থানা। বছরে অন্যান্য জায়গায় 3-4 আবাদ করে, এই জায়গায় 12 মাসে 13 আবাদ হয়। ব্রহ্মপুত্রের মধ্যে এই চরের এখানে এসে আসলে একটা নৌকা পেলাম, নৌকাটা চালাচ্ছি। উনি বোধ হয় ধান কাটতে গেছিলেন না কি করতে গেছিলেন। নৌকাটা একটু বড় যদিও, বাট ভালো লাগতেছে চালা। আমরা দুপুরে খেতে বসলাম। এটা হচ্ছে বোয়াল মাছ, অনেক বড় একটা বোয়াল মাছ, আর এটা এই নদীরই বোয়াল মাছ। খাবার হচ্ছে রাহি ভাইয়ের আম্মু রান্না করছে, খুবই মজা হয়েছে।
খাওয়া দাওয়া শেষে শেষ বিকেলের সূর্যের আলোয় আমরা আমাদের ক্যাম্পিংয়ের জন্য জায়গা খুঁজছি। সাহেবের আলগা নামক এই চরটি আমাদের এত ভালো লেগে যায় যে আমরা আর দই খাওয়ার চরে না যেয়ে এখানেই ক্যাম্পিং করার জন্য নেমে যাই। চরটি খুবই সুন্দর, ছোট, নিরিবিলি, ফাঁকা, কোনো জনবসতি নেই এখানে। ক্যাম্পিংয়ের জন্য আমাদের কাছে চরটিকে আদর্শ জায়গা মনে হয়েছে। সন্ধে নামতেই শুরু হলো ক্যাম্পফায়ার, যেখানে আগুনের আলোর চেয়ে উত্তপটা বেশি কার্যকরী হয়ে দাঁড়ালো এই শীতে। সাথে কারো কারো বিক্ষিপ্ত নাচ আমাদের জন্য আরো উপভোগ্য হয়ে দাঁড়ালো। আমাদের রাতের খাবার রেডি। রাতের মেনু কি আঙ্কেল? রাতের মেনু কি আজকে? ভেজিটেবল আর মুরগি। এখানে সবাই বসে পড়ছে নৌকার ভিতরে খাওয়ার জন্য। এটা আমাদের ডাইনিং টেবিল। নদীতে প্রচুর স্রোত দেখা যাচ্ছে। ওই যে চাঁদ, আর ওই পাশে আমাদের টেন্টগুলো। এখন বাজে হচ্ছে রাত 10টা। এখন বাজে রাত 10টা। আমরা হচ্ছে আমরা এক্সপ্লোর করতে বের হয়েছি এবং আমাদের মানে লাকি শেষ হয়ে গেছে। আমরা আর ক্যাম্পফায়ারের জন্য আগুন পাচ্ছি না। এখন আমরা খুঁজতে পেরেছি। আমরা একটা খড়ের গাদা পাইলাম। খড়ের গাদা পেয়েছি, এটাতে কিন্তু অনেক ভিটামিন থাকতে পারে, প্রোটিন। এটা কিন্তু আবার হালকা হালকা লবণের ছিটা দিতে হবে। এটা মনে হচ্ছে একটু চেষ্টা করলে ধরে যাবে, বুঝছেন? আর একবার ধরে গেলে কিন্তু এটা কাজ শেষ। ফাইনালি আমরা সাকসেসফুল হইলাম এটাকে ধরাইতে। হ্যাঁ, আমাদের বিশাল বড় ক্যাম্পফায়ারের ব্যবস্থা হয়ে গেছে।
চারপাশে নীরবতা, নদীর মৃদু শব্দ আর আগুনের হালকা ঝিকিমিকি আলো। এই পরিবেশ মনে করিয়ে দেয় কৃত্রিমতার বাহিরে জীবনের আসল সৌন্দর্য ঠিক এখানেই লুকিয়ে আছে। রাতের আকাশ এখানে আলাদা। শহরের কৃত্রিম আলো যেখানে রাতের আকাশের তারা ঢেকে রাখে, সেখানে এই আকাশের তারাগুলো যেন মেলে ধরেছে অপার সৌন্দর্য। গুড মর্নিং ফ্রম ব্রহ্মপুত্র নদী। এখন বাজে হচ্ছে সকাল 6:20। খুব ভালো ঘুম হয়েছে রাতে, বেশ আর্লিও ঘুমায় গেছিলাম। এটাই হয় আসলে নেচারের কাছাকাছি আসলে, মানে মানে ঘুমটা খুব ভালো হয়, তাড়াতাড়ি ঘুমানো হয় এবং খুব আর্লি ঘুম ভেঙে যায়। আর এই লোকেশনটা না একেবারে ব্রহ্মপুত্রর মাঝখানে। এটা একেবারে মাঝখানে বলতে এই পাশটা একেবারেই 50%, ওই পাশটাও 50%, এমন একটা লোকেশন। আমরা গুগল ম্যাপ দিয়ে যদি দেখি এরকমই দেখা যাবে। তো আমি যদি লাইভ লোকেশনে দেখি, এই যে আমার ঠিক লাইভ লোকেশনটা, এইখান থেকে বেসিক্যালি ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকছে। আমি হচ্ছে সকালটা এনজয় করার চেষ্টা করি। আমরা হচ্ছে এখন নাস্তা করব। মোটামুটি 9টা 9:30 মতো বাজে। আমরা এখন নাস্তা করব। নাস্তা করে দেন হচ্ছে আমরা নৌকা স্টার্ট করে দিব। আজকে সকালের মেনু হচ্ছে ডিম ভুনা, খিচুড়ি আর হচ্ছে আচার। আচার কি রান্না করা? আচার গরম করা। তো ওই যে আঙ্কেল অনেক কষ্ট করতেছে কালকা থেকে। আঙ্কেল কিছু বলেন? বাবা আসসালামু আলাইকুম। আমরা এখন অনেক করে আছে বাবা, এই যে ছেলেমেয়েরা আসছে, মানে আমার আব্বা জানেরা সব, কাজেই আমি ওদেরকে সহযোগিতা কষ্ট করে যেভাবে হোক ডাল চালে মিশিয়ে ভাত খাইতেছি। আমরা চলে যাচ্ছি এই চরটা ছেড়ে, চলে যাচ্ছি। আর চরটার নামও জানি না। সো বাই 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 বাই। সাহেবের আলগা চরটার নাম। তো বাই বাই সাহেবের আলগা। জায়গাটা আমাদের খুবই ভালো লাগছিল, নিজেদের মনে হচ্ছিল। যাত্রা হয়তো শেষ হয়, কিন্তু গল্পগুলো ঠিকই রয়ে যায়।